আচ্ছা, আমরা এখন আরো দুটো গুরুত্বপূর্ণ টুলবার নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে আমাদের এক্সেল ওপেন করা এবং এক্সেলে লেখালেখি করার কাজে ব্যবহৃত হয়। সেই গুরুত্বপূর্ণ দুইটা অংশ নিয়ে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার হলো মাইক্রোসফট এক্সেলের একটা গুরুত্বপূর্ণ টুলবার, যেখানে হচ্ছে ফাইল খোলা, সংরক্ষণ করা, সেভ করা আর কি, প্রিন্ট করা, কপি পেস্ট, আনডু, রিডু ইত্যাদি মৌলিক কাজের টুলগুলো থাকে আর কি। এটি সাধারণত রিবন মেনু এর উপরে বা কুইক অ্যাক্সেস টুলবার হিসেবে দেখা যায় আর কি। যেমন আছে এখানে এই রিবন মেনু, যে রিবন মেনুর উপরে যেমন এখানে হলো এইভাবে আমরা খুলতে পারি আর কি, অথবা রিবন মেনুর যে উপরে এখানে হলো কুইক অ্যাক্সেস টুলবার হিসেবে আমরা এটা হলো দেখতে পারি। এখানে এটা হচ্ছে আনডু, রিডু, ঠিক আছে। এখানে যে এখান থেকে প্রিন্ট করা যায়। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। এখানে স্ট্যান্ডার্ড টুলবারের প্রধান যে বোতাম আছে, প্রধান বা কি যেগুলা, এগুলোর আমরা হলো নাম এবং কাজগুলো দেখি আর কি। টুলের নাম এখানে হচ্ছে নিউ, এটা দিয়ে হলো নতুন ওয়ার্কবুক তৈরি করা যায়। এখানে আমরা নামগুলো দেখে রাখি। এখানে হচ্ছে ফাইল, এখানে যে নিউ, ঠিক আছে, এটা হলো নিউ। এর নিউ, তাহলে আমরা একটা ওপেন করি আর কি। এই যে নতুন একটা ফাইল আমি ওপেন করলাম, ঠিক আছে। এরপরে আরো রয়েছে হলো ওপেন। ওপেনে যেটা থাকে এটা হচ্ছে হলো আগের সংরক্ষিত ফাইল খুলতে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমি হচ্ছে ওপেনে যাই, এই যে এখানে ফাইল, এখানে হলো ওপেন, আগে থেকে সংরক্ষিত একটা ফাইল আছে, যেমন হচ্ছে এই যে রেজাল্ট, আমি এটা হলো ওপেন করলাম, ঠিক আছে, এটা হচ্ছে ওপেন। এরপরে রয়েছে আমাদের হলো সেভ। কোনো ফাইল যদি আমি সংরক্ষণ করতে চাই তাহলে কিভাবে আমরা করব? হ্যাঁ, তাহলে আমরা হলো এর পাশে হলো সেভ রয়েছে, এখানে হলো এই যে সেভ, ঠিক আছে। সেভ হলো আগে থেকে নাম যদি ঠিক করা থাকে তাহলে শুধু সেভ, আর যদি নতুন করে একটা নাম দিয়ে সেভ করতে চাই তাহলে আমি হলো সেভ অ্যাজ দিব আর কি। এখানে ফাইল, এটা হলো সেভ অ্যাজ। সেভ এজে ক্লিক করার পর আমি হলো কি নামে কোন জায়গায় সেভ করবো, যেমন এক্সেল। এখানে রেজাল্ট, আগে রেজাল্ট একটা নাম দেয়া ছিল, আমি এটা হলো আরেকটা নাম দেই, রেজাল্ট হলো 2, ঠিক আছে। এখানে আমি হলো রেজাল্ট হলো 2 দিলাম, ঠিক আছে। সেভ হয়ে গেল গা, এখন নতুন আরেকটা সেভ হয়ে গেছে, এইটা হলো সেভ এজ। এরপরে রয়েছে হলো কাট, প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট আমি কিভাবে করব? ফাইল হলো প্রিন্ট করার জন্য এটা ব্যবহৃত হয়। তারপরে যেমন হচ্ছে এটা হলো আমি হলো প্রিন্ট করব এখানে, এই যে প্রিন্ট, ঠিক আছে। এখানে হলো প্রিন্ট আছে, আর এই জায়গায় হলো এই যে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে আর কি, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, ঠিক আছে। তো পরের যে অংশ হয়ে আছে যে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট করার আগে কেমন দেখায় তা হলো দেখা যায় এখানে। আর কাট, নির্বাচিত ডেটা কেটে অন্য স্থানে নেওয়া যায়, যেমন হচ্ছে আচ্ছা, এখানে গেলাম, আমি আগের জায়গায় গেলাম, এটা হলো এই জায়গায় গেলাম, এই যেখানে কাচের মতো অংশ আছে এটা হলো কাট, ঠিক আছে। কেটে আমি হলো এটা এইখানে অথবা এই জায়গায় নিয়ে আসলাম। এখানে হচ্ছে এটা হলো পেস্ট অপশন, এরপরে যে পেস্ট, ঠিক আছে, আমি ওইটা কেটে ওই জায়গায় নিয়ে চলে গেছি। এটা হচ্ছে পেস্ট অপশন আর কি। এরপরেই রয়েছে আমাদের কাটের পরে পেস্ট, এরপরে কপি আছে, কপি করে পেস্ট করা যায়। কাট করে পেস্ট করলে ওই যে আগের জায়গায় থাকবে না, আর কপি করে পেস্ট করলে আগের জায়গায় চলে যাবে। যেমন হচ্ছে এটাই আর কি, ইংলিশ আমি তো কাট করে নিয়ে গেছিলাম, আগের জায়গায় নাই। এখন এটা যদি হলো কপি করে পেস্ট করি, ওখান থেকে আমি হলো এইখানে আমাদের কপি অপশন আছে, এই যে কপি, কপি যখন অপশন করলাম তারপরে হলো এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে আবার পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট পেস্ট, এই যে এখানে হলো পেস্ট চলে আসলো আর কি, ঠিক আছে। এরপরে রয়েছে হলো আনডু আর রিডু। শেষ কাজটি আমি কাজ কোনো কারণে ভুল করে ফেলছি, তাহলে ওই কাজটাকে আমি আগের জায়গায় ফিরে আসবো, এটা হলো আনডু।
আর হলো রিডু হচ্ছে বাতিল করা কাজটি পুনরায় করা আর কি, মানে যে আমি আহ, ভুল করছিলাম, মনে করে আগের জায়গায় চলে গেছি, কিন্তু না, পরে দেখলাম যে না, ঠিকই ছিল, তখন আমি রিডিউ করলে যে কাজটা করছিলাম সেই জায়গায় চলে যাব। যেমন দেখাই, আমরা হচ্ছে এই এইখানে যাই, এই যে এটা হচ্ছে, এটা এই যে উপরে তীর চিহ্নের মতো, এটা হচ্ছে আন্ডু। তাহলে আন্ডু করলে কি করছিল, ওইটা যে এখানে নিয়ে আসছিলাম, হ্যাঁ, এটা হলো আগের জায়গায় চলে গেল। আর ডান পাশের এইটা হলো রিডু, এটার মধ্যে চাপ দিলাম, হ্যাঁ, ওই পুরা কাজটা হয়ে গেল আর কি। এটা হচ্ছে রিডু। এরপরে হচ্ছে শর্ট অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এই ডাটাগুলাকে এই সাজানোর যেটা, এটা হলো মানে সর্ট করা আর কি। এই সর্টের অপশন আমি হলো এখানে দেখাই, যেমন হচ্ছে এইখানে এই এই জায়গায় এখানে যে ডাটাগুলো আছে, এটাতে আমি হলো সর্ট করতে পারবো। সিলেক্ট করছি, পুরা রোটা সিলেক্ট করছি, এখানে আমি হলো সর্ট অ্যাসেন্ডিং আর হলো ডিসেন্ডিং এ যাব আমি। এই যে সর্ট অ্যান্ড ফিল্টার, সর্ট হলো এটার নাম্বার দিয়েও করা যায়, আচ্ছা A to Z, আচ্ছা উপরে নিচে হলো নাম্বার দিয়ে করতে পারি, যেমন হচ্ছে এখানে গেলাম আমি, হলো সর্ট হলো A to Z, ঠিক আছে। আচ্ছা সিলেকশন, আচ্ছা এইভাবে হলো আমি সাজাতে পারবো আর কি, এটা হলো সর্টিং ই আর কি। যেমন এখানে আমি হলো সর্ট হলো A to Z, হ্যাঁ, সর্ট হলো সর্ট অ্যান্ড ফিল্টার, তাহলে এখানে আমি ফিল্টার হলো আচ্ছা এটা দিয়ে হলো এই জায়গায়, যেমন এখানে হলো আমি কিভাবে সর্ট করব, সাজাবো কিভাবে, এভাবে আমি সাজাতে পারবো আর কি। হ্যাঁ, সিলেক্ট অল, হ্যাঁ, সর্ট লার্জেস্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এটা যখন আমি করলাম, তাহলে ছোটোগুলা আগে আসবে, বড়গুলো পরে আসবে। আচ্ছা যেমন এখানে এই তিনটা, হ্যাঁ, সর্ট হলো স্মলেস্ট টু এই লার্জেস্ট টু স্মলেস্ট, এই 75 উপরে 65, তারপরে হলো 48, এভাবে হলো আমরা সর্ট করতে পারি আর কি। হ্যাঁ, সর্ট অ্যান্ড ফিল্টার, ফিল্টারও এখানে এর সাথে সম্পর্কযুক্ত, ফিল্টারের কাজও আমরা করলাম আর কি। ঠিক আছে, সর্ট অ্যান্ড ফিল্টার অপশানে গিয়ে আমরা হলো সাজালাম আর কি। হ্যাঁ, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, হ্যাঁ, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, উল্টা। আর চার্ট উইজার্ড, ইনসার্ট চার্ট, যদি আমরা কোনো চার্ট তৈরি করতে চাই, তাহলে আমরা হলো চার্ট ইনসার্ট করতে পারবো আর কি। যেমন হচ্ছে এইখানে এই করতে পারি, এটা হলো ইনসার্ট হলো এই যে পিভট, এই যে চার্ট, বিভিন্ন রকম চার্ট, এই যে পাই চার্ট, এরকম হলো আমরা বিভিন্ন রকম চার্ট হলো করতে পারি। এই যে আমাদের যে ডাটাগুলো আছে, এই তথ্যগুলো আছে, এটা হলো আমরা এই জায়গায় হলো চার্ট আকারে হলো দেখতে পাচ্ছি আর কি, কোনটা কত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে হলো চার্ট করা যায়, ইনসার্ট করতে পারি আমরা। তারপরে স্পেলিং চেক আর কি, বানান যাচাই করা, এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আমাদের হলো বাস্তব জীবনে এক্সেলের হিসাব বা কাজ করার জন্য।